নমস্কার, দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত। কথায় আছে আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। আর আজকের আমার রেসিপি বরিশালি আর। বরিশালে এই মাছটাকে কাঁচা রান্না করা হয়, কিন্তু আমি একটু ভেজে নেব। মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে আমি নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নেব। আর মাছটা যখন ভাজা হয় তখন কিন্তু খুব ফোটে, যার জন্য যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে ফোটার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এবার আমি কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। এই মাছটা পুরোটাই সর্ষের তেলে রান্না হবে। তেলটা একটু গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। খুব হালকাভাবে ভাজবো, কড়া ভাজবো না। ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু কালার চেঞ্জ হলেই আমি একটুখানি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে আমি টমেটো দিয়ে দেবো। আমি দুটো টমেটো এখানে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি কষিয়ে নেব। চামচ লবণ অ্যাড করব। আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। খুব বেশি জল এখানে দিতে হবে না, কেননা মাছের ঝোলটা একদম গা মাখা হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল খান ঠিক তেমন লঙ্কা অ্যাড করবেন। বেশি ঝাল খেলে আরও কয়েকটা লঙ্কা দিতে পারেন। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন একটু ঝোলটা কমে আসবে তখন কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেব। এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ভালো লাগবে। ধন্যবাদ।